রেজিস্টার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবার পরে আমার যেহেতু এটি লগ ইন করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এখন আমরা একটি blogspot.com এর একটি অ্যাকাউন্ট ওপেন করব। তো সেক্ষেত্রে আমরা আমাদের সার্চ বারে blogspot.com দিয়ে সার্চ দিব। তো আমাদের প্রথমে ক্রিয়েট ইউর ব্লগ দিতে হবে। ব্লগ দেওয়ার পরে আপনি আপনার যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটি আপনাকে সিলেক্ট করতে হবে। এখন আপনি আপনার ব্লগ সাইটটিকে কিভাবে আপনার টাইটেল কি দিবেন অথবা আপনি ব্লগ সাইটের ইউআরএল এ আপনারা কি নাম দিবেন সেটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি একটি নাম দিয়ে দিচ্ছি, যেহেতু এই নামটি অ্যাভেলেবেল আছে আমাদের জন্য, ব্লগ 360 লাইফ। আমাদের অলরেডি এখানে যে অ্যাকাউন্টটি আমরা অর্থাৎ ব্লগ সাইটটি টাইটেল দিয়ে দিয়েছি, এখন ইউআরএল দিচ্ছি। এখন আমাদের এখানে ডিসপ্লে নেম অর্থাৎ এই নামে আমাদেরকে আমরা যখন মানুষের কাছে বা ভিজিটরের কাছে এই ওয়েবসাইটটি নিয়ে যাব তখন আমাদের নাম সেখানে শো করবে। এটি প্রসেসিং এ আছে। আমাদের ব্লগ সাইটটি তৈরি হয়ে গেছে। এখন আমি ভিউ ব্লগে গেলেই একটা ডিফল্ট অপশন দেখতে পাচ্ছেন, ব্লগ 360 লাইফ। ভিউ ব্লগে গিয়ে আমাদেরকে প্রথমে এই অ্যাড্রেসটি কপি করে রাখতে হবে। এখন আমাদের কিভাবে অ্যাডস্টেরাতে ওয়েবসাইট অথবা ব্লগ সাইট অ্যাড করতে হয় সেটি দেখাবো। প্রথমত আমরা এখানে অ্যাড ওয়েবসাইটে যাব। আমি এখানে অ্যাড ওয়েবসাইট দিলাম। অ্যাড ওয়েবসাইট দিয়ে আমি এখানে আমার ব্লগ সাইটের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটিকে পেস্ট করে দিলাম। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি আপনার ব্লগ সাইটের যেই ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি সিলেক্ট করে দেবেন। আমি এখানে সোশ্যাল দিয়ে দিচ্ছি। সোশ্যাল দেওয়ার কারণ হচ্ছে বিভিন্ন এরোটিক বা অ্যাডাল্ট অ্যাড আসে, সেই অ্যাডাল্ট অ্যাডগুলি সোশ্যাল দিয়ে দিলে সেগুলি আর আসবে না। আর এই যে জিনিসগুলো পপাউন্ডার ব্যানারের বিভিন্ন মাপ দেখতে পাচ্ছেন, নেটিভ ব্যানার দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে অ্যাডসের সাইজ, অর্থাৎ যে অ্যাডের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট থেকে ইনকাম করবেন। তো আমি এখানে অ্যাড দিয়ে দিলাম। অ্যাড দেওয়ার সাথে সাথে সাকসেসফুলি আমার ব্লগ সাইটটি অ্যাড হয়ে গেল। এখন পেন্ডিং এ আছে, সম্ভবত এটি 1 থেকে 2 মিনিট সময় লাগে, তারও আগেও হয়ে যায়। যদি আপনার ইন্টারনেট কানেকশনের স্পিড ভালো থাকে তাহলে খুব দ্রুত হয়ে যাবে। তো এখন আমাদের ওয়েবসাইটটি যখন অ্যাড হয়ে যাবে, অ্যাড হওয়ার পরবর্তীতে আমাদের এখানে অ্যাড ইউনিট নামে একটি অপশন আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস অ্যাড ইউনিট, এই অ্যাড ইউনিটটি এনাবেল হয়ে যাবে, অর্থাৎ আমাদের এটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা এখানে কাজ করতে পারবো। আর এখানে ক্লিক করার পরে আমাদেরকে বিভিন্ন অ্যাডের অপশন দিবে, যে অ্যাডগুলি আমরা আমাদের ব্লগ 360 লাইফে অর্থাৎ আমাদের ব্লগ সাইটে অ্যাড করতে পারবো। প্রথম এবং প্রধান যে অপশনটির দিকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে লেআউট। এই লেআউটে এসে আপনি মূলত আপনি যত ধরনের অ্যাড আছে সেই অ্যাডগুলি এখানে কোডের মাধ্যমে কপি পেস্ট করে বসাতে পারবেন। তো আমরা দেখে আসি আমাদের ওয়েবসাইটটিকে অ্যাপ্রুভাল দিয়েছে কিনা। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। কিভাবে অ্যাপ্রুভ হয়েছে বুঝবেন, এখানে যখন অ্যাড ইউনিট চলে আসবে সেই ক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার ওয়েবসাইটটি অ্যাড হয়ে গিয়েছে। প্রথমে একটি পোস্ট রেডি করি। এখানে পোস্ট রেডি করার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন নো পোস্ট, অর্থাৎ এখানে আমরা কিন্তু কোনো পোস্ট দেইনি, সেই কারণে আমাদের এখানে কোনো পোস্ট আসেনি। আপনি একটি নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করে আপনি যে কোনো বিষয় নিয়ে আপনি পোস্ট রেডি করতে পারেন। আমার কাছে একটি পোস্ট রেডি আছে, সেটি হচ্ছে আমাদের বাঙালি উৎসব অর্থাৎ শুভ নববর্ষ নিয়ে একটি পোস্ট রেডি আছে। তো আমি এখানে এটি পেস্ট করে দিলাম। এখানে আমি টাইটেল দিয়ে দিলাম বাংলা নিউ ইয়ার। বাংলা নিউ ইয়ার দিলাম, এখানে পোস্টও দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিতে পারি একটি ইমেজ দিতে পারি, যে কোনো একটি ইমেজ। আমি চাইলে সেটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে দিতে পারি। বাংলা নিউ ইয়ার ইমেজ। রিনেম করে আমি এটি আমার ডেস্কটপে সেভ করে দিচ্ছি। ডেস্কটপে সেভ করে দেওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে এটিকে এখানে আপলোড করা। সিলেক্ট করে দিলাম। এখন এখানে ডিফল্ট একটি সাইজ আছে, আমরা এটাকে এক্সট্রা লার্জ করে দিচ্ছি, এটা একটু প্রফেশনাল লুক আসার জন্য।
এখন আমরা দেখবো এটিকে পাবলিশ করে কিরকম লাগে, অথবা প্রিভিউতে গিয়ে দেখবো। পাবলিশ করার জন্য আমাদের পাবলিশ বাটন আছে, পাবলিশ বাটনে কনফার্ম করে দিলাম। আমাদের একটি পোস্ট রেডি হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের অ্যাড শো করার জন্য আমাদের অ্যাড সেটআপ করতে গেলে আমাদেরকে মূলত এখানে আমাদের ব্লগ সাইটের জন্য এখানে অ্যাডের অ্যাপ্রুভাল নিতে হবে। প্রথমে পোপাউন্ডার অ্যাড আমরা অ্যাড করব। পোপাউন্ডার অ্যাড করার জন্য পোপাউন্ডারে ক্লিক করে অ্যাডে ক্লিক করে আমরা একটু ওয়েট করতে পারি। এখানে পেন্ডিং দেখাবে, পোপাউন্ডার অ্যাড পেন্ডিংয়ে আছে। তো এটি খুব কম সময়ের মধ্যেই অ্যাক্টিভ হয়ে যাবে। পোপাউন্ডারের যে কোড আছে সেই কোডটি কপি করে আমরা যে লেআউট আছে লেআউটের যে কোনো একটি জায়গায়, অর্থাৎ এখানে অ্যাড এ গ্যাজেট নামে একটি অপশন আছে, সেখানে HTML জাভা স্ক্রিপ্টে গিয়ে সেই কোডটি কপি করে দেব, পেস্ট করে দেব। তো দেখি আমাদের এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। আমাদের পোপাউন্ডার অ্যাড অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমরা এখন কোডটি দেখতে পাচ্ছেন, সেই কোডটি কপি করে নিচ্ছি। আমি কপি করে নিলাম, কপি করে এখানে লেআউটে এসে কন্টেন্টে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরবর্তীতে আমি এখানে টাইটেল দিলাম পোপাউন্ডার, এটা বোঝার সুবিধার্থে। এখানে সেভ করে দিয়েছি। সেভ করে আমি এখানে সেভ অপশনে ক্লিক করে জাস্ট ভিউ ব্লগে গিয়ে চেক করব যে আমাদের পোপাউন্ডার অ্যাড কি অ্যাক্টিভ হয়েছে কিনা। অ্যাড শো হতে কিছু সময় লাগে। আশা করি আপনারা যখন কাজ করবেন তখন বিষয়গুলি সম্পর্কে অবহিত থাকবেন। তো এর মধ্যে যদি আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী বিভিন্ন আপডেটের জন্য। এবং আপনাদের যদি কোনো কনফিউশন থাকে কোনো ব্যাপারে, সেই কনফিউশন আমাদেরকে জানাবেন। আমাদের কমেন্ট বক্স আছে, আমাদের কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল আছে। তো আশা করি আপনারা খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এখানে এই অ্যাডটি সাকসেসফুলিভাবে অ্যাড করে নিলাম। এখানে আরও কিছু অ্যাড আমরা অ্যাড করব। মূলত এই জায়গাতে 3টি প্রফিটেবল অ্যাড আছে, সেটি হচ্ছে সোশ্যাল বার, পোপাউন্ডার অ্যান্ড ব্যানার 728/90। এই 3টি হচ্ছে মূলত অনেক প্রফিটেবল এবং এর CPM অনেক ভালো। তো আমরা এখন সোশ্যাল বার অ্যাড এখানে অ্যাড করব। তো এটির জন্য একটু অ্যাপ্রুভালের প্রয়োজন আছে। Your request has been submitted, you can paste your course once they are approved। অর্থাৎ আমাদের এটি অ্যাপ্রুভ হয়ে গেলে আমরা কোডটি পেস্ট করে এটিকে অ্যাক্টিভ করে আমরা দেখতে পারি। হ্যাঁ, আমাদের পোপাউন্ডার অ্যাড অলরেডি চালু হয়ে গিয়েছে। অর্থাৎ পোপাউন্ডার অ্যাড হচ্ছে এমন একটি জিনিস যে আপনি আপনার ওয়েবসাইটে কেউ যদি ঢুকে যে কোনো জায়গায় ক্লিক করলে এটি রিডিরেক্ট করে আপনাকে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেই ওয়েবসাইটের বিভিন্ন অ্যাডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টসে সেই অ্যাডের রেভিনিউ আসবে। তো আমাদের পোপাউন্ডার অ্যাড রেডি হয়ে গিয়েছে সাকসেসফুলি। আমরা এখন সোশ্যাল বার অ্যাডটি এখানে অ্যাড করব। তো আমাদের হোপফুলি এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে সোশ্যাল বার অ্যাড। সোশ্যাল বার অ্যাডও অ্যাক্টিভ হয়ে গিয়েছে আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে কোডটি কপি করে নিলাম। কপি করে আমরা লেআউটে এসে আমাদের এখানে সাইড বার বটমে গিয়ে আমরা সোশ্যাল বার অ্যাডটি HTML জাভা স্ক্রিপ্টে পেস্ট করে দিব। এখানে সোশ্যাল বার লিখে দিই, কন্টেন্টে গিয়ে এখানে পেস্ট করে সেভ করে দিচ্ছি। সেভ করার পরবর্তীতে আমরা এখন ভিউ ব্লগে আসব। ভিউ ব্লগে এসে আমরা দেখব যে আমাদের সোশ্যাল বার অ্যাড শো হয় কিনা। সোশ্যাল বার অ্যাডটি হচ্ছে এখানে দেখবেন, এই যে অলরেডি শো হয়েছে, অর্থাৎ অ্যাক্টিভ হয়ে গিয়েছে, আমাদের কাজ শুরু করে দিয়েছে। এখন আমরা এখানে যদি ক্লিক করি আমাদেরকে রিডিরেক্ট করে বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আমাদের সোশ্যাল বার অ্যাডও অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে ব্যানার অ্যাড অ্যাক্টিভ করা। অর্থাৎ ব্যানার অ্যাডে হচ্ছে এখানে এসে আমি দেখতে পাচ্ছেন যে ব্যানার 728/90 এটা সিলেক্ট করে অ্যাড করে দিব। এটাও অ্যাক্টিভ হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাড শো করা শুরু করে দিয়েছে। পোস্টে গিয়ে আমাদেরকে সেই পোস্টের মধ্যে কিছু কাজ করতে হবে, যার মাধ্যমে আমরা সোশ্যাল বার অ্যাডটি শো করাতে পারবো। তো এখানে আমি সোশ্যাল বার অ্যাডের জন্য
কিছু সংখ্যা দিয়ে দিচ্ছি। এই সংখ্যাগুলো কেন দিচ্ছি আপনারা কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। আমি 555 দিয়ে দিলাম এখানে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এটা আমরা আপডেট করে এটাকে পাবলিশ করে দিয়েছি। পাবলিশ করার পরবর্তীতে আমরা আমাদের ব্যানারের জন্য অ্যাপ্রুভাল নিয়েছি, সেটি অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে ব্যানার। এখন এটির কোডটা আমি কপি করলাম। কপি করে আমরা আমাদের পোস্টে চলে আসলাম। পোস্টে এসে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে HTML ভিউ আছে, কম্পোজ ভিউ আছে। এখন আমরা কম্পোজ ভিউতে অবস্থান করছি। আমরা HTML ভিউতে গিয়ে এখানে আমরা যে 555 লিখেছি সেই 555 টাইপ করে এন্টার দেব। এন্টার দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন 3 জায়গাতে 555 দেখাচ্ছে। এখন আমরা এই 555 কে সিলেক্ট করে দেই। সিলেক্ট করে যে কোডটি কপি করেছিলাম সেটি পেস্ট করে দিই। দেখতে পাচ্ছেন এখানে পেস্ট হয়ে গিয়েছে। এখানেও দেই আমরা সেম প্রসেসে, যে 3 জায়গায় আমরা সেট করেছিলাম এই 3 জায়গায় আমরা আমাদের 728/90 এর ব্যানারটি সেট করে দিয়েছি সাকসেসফুলি। এখন আপডেট করে দেই। আপডেট করার পরে আমাদের কম্পোজ ভিউতে চলে আসে। এখন দেখতে পাচ্ছেন এখানে যেই 555 দিয়েছে সেটি কিন্তু নেই। আমরা এখন প্রিভিউতে যাই। এখন আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাডটি এখানে সেট হয়েছে কিনা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের অ্যাড এখানে শো করছে, ব্যানার অ্যাড। যে 3টি অ্যাড আমি এখানে সেট করে দিয়েছি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। সোশ্যাল বার অ্যাডও এখানে চলে এসেছে খুব সুন্দরভাবে। অর্থাৎ সাকসেসফুলি আমরা আমাদের ব্লগ সাইটে অ্যাড সেট করতে পেরেছি। যেহেতু আমাদের একটি মাত্র পোস্ট ছিল সেজন্য আমাদের এখানে একটি পোস্টই শো করছে। পাশাপাশি আমরা যে 3টি অ্যাড দিয়েছি, প্রথমত হচ্ছে পপাউন্ডার অ্যাড, দ্বিতীয়ত হচ্ছে সোশ্যাল বার অ্যাড, তৃতীয়ত হচ্ছে ব্যানার অ্যাড। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোশ্যাল বার অ্যাড শো করছে। পপাউন্ডার অ্যাড হচ্ছে আপনি যখন ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে ক্লিক করবেন, রিডিরেক্ট করে আপনাকে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখানে অ্যাড শো করবে। সেই অ্যাড শো করার মাধ্যমে আপনি মানি জেনারেট করতে পারবেন। তৃতীয়ত হচ্ছে আপনার ব্যানার অ্যাড। আপনি যখন যে পোস্টে ব্যানার অ্যাড সেট করবেন সেই পোস্টে ব্যানার অ্যাড শো করবে। এই যে ব্যানার অ্যাড শো করেছে। তো ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।